বিগত সময় আমাদের মাঝে বিভাজন তৈরি করা হয়েছে। যারা এই বিভাজন তৈরি করেছেন তারা অশিক্ষিত মানুষ নন, এক শ্রেণীর সিভিল সোসাইটি তথা বুদ্ধিজীবী এবং সেকুলার। তারা একেবারেই বুঝে শুনে আমাদের মাঝে ধর্মীয় এবং জাতিগত বিভেদ তৈরি করেছিলেন। যে শব্দগুলি দিয়ে বিভেদ তৈরি করা হয়েছিল এর মধ্যে একটি হচ্ছে মাঝে মধ্যে প্রশ্ন ছেড়ে দিত, আপনি কি বাঙালি নাকি বাংলাদেশি? সম্ভবত ঢাকা ইউনিভার্সিটির একজন শিক্ষিকা তিনি একটি টক শোতে বলেছিলেন যে আমি ডাক্তারের কাছে গিয়েছিলাম, আমি সহ ওয়েটিং রুমে অনেক মহিলা বসে আছেন, কিন্তু আমার কাছে যেটা মনে হয়েছে আমি একমাত্র বাঙালি আর অন্য কোনো বাঙালি সেখানে নেই। এটার ব্যাখ্যা উনি দিয়েছেন যে আমি একমাত্র শাড়ি পরিহিতা মহিলা, আর বাকি যারা ছিলেন তারা বোরকা পরেছেন, হেজাব পরেছেন, নেকাব পরেছেন, হাত মোজা পা মোজা পরেছেন। এই জন্য ওনার কাছে বাঙালি মনে হয়নি, অবাঙালি মনে হয়েছে। একজন মহিলা হিন্দু বাঙালি, তিনি কপালে সিঁদুর পরেছেন, এরপরে শাঁখা পরেছেন, শাড়ি পরেছেন, এটাই তো স্বাভাবিক ব্যাপার। হতে পারে এটা তার ধর্মীয় রীতিতে একান্ত ব্যক্তিগত ব্যাপার। পক্ষান্তরে আরেকজন মুসলিম বাঙালি, তিনি রাস্তায় বের হয়েছেন, বোরকা পরেছেন, হেজাব পরেছেন, নেকাব পরেছেন, হাত মোজা পা মোজা পরেছেন। এটা আপনার কাছে ট্রেন্ড মনে হয় কেন? কেন এটা বাঙালি মনে হয় না? আপনি কি এদেশে বেড়ে ওঠেননি? এদেশের কালচার বোঝেন না? ঢাকা ইউনিভার্সিটির একজন শিক্ষক তিনি একটি টক শোতে বলেছিলেন যে আগে আমরা বের হলে পরস্পর দেখা হলে বলতাম আসসালামু আলাইকুম, এখন আমাদের ইয়ং জেনারেশন তারা পরস্পর দেখা বলে আসসালামু আলাইকুম। এই শুদ্ধ করে কেন বলেন? এই জন্য ওনার কাছে মনে হয়েছে এটা বাঙালিদের কাজ নয়, এটা অবাঙালি, এবং তিনি সেখানে জঙ্গিবাদের গন্ধ খুঁজে পেয়েছেন। একজন পুরুষ হিন্দু বাঙালি, তিনি রাস্তায় বের হয়েছেন, তার পরনে ধুতি আছে, পাঞ্জাবি আছে, কপালে তিলক থাকতে পারে, একান্ত তার ব্যক্তিগত ব্যাপার। কারোর সঙ্গে দেখা হলে তিনি বলতে পারেন জয় গুরু, নমস্কার ইত্যাদি। পক্ষান্তরে আরেকজন মুসলিম বাঙালি, তিনি রাস্তায় বের হয়েছেন, তার মাথায় টুপি আছে, মুখে দাড়ি আছে, জুব্বা আছে, পাঞ্জাবি আছে। আরেকজনের সঙ্গে দেখা হলে তিনি বলতে পারেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, যাবো ইনশাআল্লাহ। এটাই তো মুসলিমদের কালচার, এটাই তো মুসলিম বাঙালিদের কালচার। আপনি কি এদেশে পড়ালেখা করেননি? এ সমাজে আপনি বেড়ে ওঠেননি? এদেশের কালচার আপনারা কেন বোঝেন না? এদেশের সংস্কৃতি আপনারা কেন ধারণ করতে পারেন না? পৃথিবীর সব মেনে নিতে পারেন, কিন্তু ইসলাম আর মুসলিম এই শব্দগুলি আপনারা কেন মেনে নিতে পারেন না? এই সমস্ত লোকেরা তাদের হৃদয়ে কতটা বেশি ইসলাম বিদ্বেষ পোষণ করেন আপনারা কল্পনা করতে পারবেন না। আপনারা নিশ্চয়ই জানেন কোভিড-19 সময় একটি টিভি চ্যানেলের টক শোতে একজন উপস্থাপিকা বলেছিলেন মুসলিমদের যেই লাশ দাফন কাফন করা হয় এখানে ভাইরাস ছড়ানোর আশঙ্কা রয়েছে, আর এটা কোনো বিজ্ঞানসম্মত পদ্ধতি নয়। সে সময় দুর্ভাগ্যজনক হলেও সত্য যে শ্রীলঙ্কার কয়েকজন মুসলিমের লাশ পোড়ানো হয়েছিল। সেই রেফারেন্স টেনে সেই টক শোতে তারা এটা এস্টাবলিশ করতে চেয়েছেন যে করোনা ভাইরাসের কারণে লাশ পুড়িয়ে ফেলা এটাই আধুনিক পদ্ধতি, এটাই হচ্ছে বিজ্ঞানসম্মত পদ্ধতি, এখানে ভাইরাস ছড়ানোর কোনো আশঙ্কা নেই। বাস্তবতা হচ্ছে এই সমস্ত নামধারী মুসলিম বুদ্ধিজীবীরা তাদের হৃদয়ে এত বেশি ইসলাম বিদ্বেষ পোষণ করেন, তারা কোনোভাবে ইসলামকে মেনে নিতে পারেন না। তাদের মূল উদ্দেশ্য হচ্ছে এই কোভিড-19 ভাইরাস ছড়ানো না ছড়ানো এটা বিষয় নয়, এটার মূল উদ্দেশ্য হচ্ছে মানুষকে বিভ্রান্ত করা, ইসলামকে অনার্থক প্রমাণিত করা, এবং ইসলাম এই যুগে চলে না এটা প্রমাণিত করা। এই বিভ্রান্ত করার জন্য পরিকল্পিতভাবে সুকৌশলে তারা এই সমস্ত অপ্রাসঙ্গিক বিষয়কে সামনে এনে বাংলাদেশের মধ্যে ধর্মীয় এবং জাতিগত বিভেদ তৈরি করে ইসলামকে অনার্থক প্রমাণিত করার চেষ্টা করেছেন, কিন্তু তারা কখনো সফল হননি, আর কিয়ামত পর্যন্ত হতেও পারবেন না।